খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? এরকম রক্তে রাঙা ইতিহাস কেউ ভুলতে পারে না। কেননা মাতৃভাষার স্বার্থে প্রাণ আহুতি দেন রফিক, জব্বার, বরকত, সালাম সহ অনেকেই। তাই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রীভূমি শহরে পালন করলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন জেলা শাখা। সমসাগর উদ্যানস্থিত শহীদ মিনারে বাসা শহীদের স্মরণ করা হয় মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে। সংগঠনের কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টজনেরা ছিল আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম। অন্যদিকে জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন শহীদ মিনারে নানা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি জেলা শাখা। শহীদদের প্রতি মাল্যদান, আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি বন্দী হয় মিডিয়ার ক্যামেরায়। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান, কিন্তু
ইউনেস্কো বা রাষ্ট্রসংঘ সমর্থিত ল্যাঙ্গুয়েজ স্মার্ট ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গা থেকে যে ব্যাপারগুলো উঠে আসে যে মাতৃভাষা রক্ষা, একইভাবে যে কথাটা এসছে, যদি একত্রিত সবাই না হয় তাহলে সেটা রক্ষা করা কঠিন হয়ে যায়। কেউ যদি বামপন্থী বাঙালি, কেউ ডানপন্থী বাঙালি, কেউ মাতৃভাষা সুরক্ষা সমিতির বাঙালি, কেউ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বাঙালি, কেউ বাংলা সাহিত্য সভা অসমের বাঙালি, এই যে বিভিন্ন ভাবে সবাই বলছে বাঙালির স্বার্থ রক্ষা, বাংলা ভাষা এবং সংস্কৃতির স্বার্থ রক্ষার জন্য আমরা লড়ে যাচ্ছি। সত্যি কি তাই? বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি সাংসদ রকিবুল হোসেনের উপরে হওয়া আক্রমণের প্রতিবাদে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয় ঘেরাও। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কাছাড় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদকে কেন্দ্র করে কাছাড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে ঠেলা দেখা। ঘটনার সঙ্গে জড়িত দোষীকে শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি কংগ্রেস কর্মীদের মধ্যে।
আপুনি যদি অসমৰ বহুত পৰিয়ালক দেখে যে গেটত বা ঘৰত এটা 20 টকীয়া তলা লগাই পেলাই আমি ঘৰখন এৰি থৈ পেলাই দেশ বিদেশ ফুৰিবলৈ যাওঁ। আমাৰ সাহসটো ক'ত আছে 20 টকীয়া তলাৰ ওপৰত? যে দেশত আইন আছে, অসম পুলিচ আছে, আমাৰ যদি কিবা লোকচান হয় অসম পুলিচে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। কালি আমাৰ MP ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে, কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই অসম AP আছাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আছাম পুলিচ দুটা শব্দ আছে, যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। তেওঁ এজন পুলিচ নহয়, তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি। এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত ৰৈ থাকে, আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব, আপোনালোকে মানি লয়। কেলে? আপোনালোকে লাঠিক ভয় নকৰে। হোমগাৰ্ড, তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে, তেওঁ গভৰ্ণমেণ্ট, তেওঁ আইন। আজি SP, মোৰ ককাই হ'ব পাৰে, ভাই হ'ব পাৰে, তেওঁ SP, তেওঁ আমাৰ আইনৰ ৰক্ষক। তেওঁ ভৰসাত আমি ৰাতি টোপনি যাওঁ। আমাৰ সাহস যিটো আছে, আমাৰ নাগৰিকৰ, সাধাৰণ মানুহৰ, দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস, সেইটো হৈছে পুলিচ। কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া, এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংগল ৰাজ হ'ব। সেইকাৰণে আমি অসম পুলিচক কৈছোঁ যে অনতিপলমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে অসমত কোনো আইন শৃংখলা হাতত তুলি ল'বলৈ সাহস কৰিব নোৱাৰে। ভয়াবহ চুরির ঘটনা সংঘটিত হল করিমগঞ্জ নেতাজি পল্লী রোড সংলগ্ন এলাকায়। MMMC উচ্চতর বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষিকা অজন্তা নাথ তথা আইনজীবী শিশির দেবীর ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ড। পরিবার থাকা সত্ত্বেও চোরেরা দরজা ভেঙে গৃহকর্তীর গলার হার লুটে নেয়। গৃহকর্তী অজন্তা নাথ মিডিয়ার সামনে উল্লেখ করেন, গভীর রাতে তারা শুতে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ কাজ সেরে। হয়তোবা খানিক পরে নিদ্রায় আচ্ছন্ন হলে কিছু বা ভাঙার শব্দ টের পান। স্বপ্নের ঘোরে মনে করে ততটা আমল দেননি। নিমিষে তার গলা থেকে সোনার হার টেনে নেয়। আচমকা জেগে উঠে তিনি দেখতে পান চোরেরা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চোর চোর বলে চিৎকার করেন তিনি। ঘরে পরিবার থাকা অবস্থায় নিশি কুটুম্বের তাণ্ডব আতঙ্কিত করে তোলে পরিবারদের। তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চোরের সন্ধান বের করতে পারেনি পুলিশ। তবে ঘরের বাহিরে পাউডার জাতীয় বস্তু উদ্ধার করে পুলিশ। হয়তোবা পাউডার জাতীয় বস্তু দিয়ে তাদের অচেতন করে চোরেরা তাণ্ডব চালায়, এমনটা মনে করছেন অনেকেই। আমি তো দেরিতেই ঘুমাই, 3:30টার পরে আমি ঘুমাইছি। তো ঘুমানোর পরে তো ঘুম লেগে গেছে। তো 4:30টার পর পর্যন্ত ঠিক আছে, কিছু বুঝছি না। কিন্তু তারপর থেকে আমি হালকা হালকা আমি ভাবি যে আমি কিছু স্বপ্ন দেখি, আর কিন্তু একটা আওয়াজ হওয়ার আমি বুঝিও না এটা যে কোনো সিরিয়াস কিছু। কিন্তু কিছুক্ষণ পরে আমি ভাবলাম না, এটা স্বপ্ন না, সত্যি আমি বুঝি যে আমার আশপাশে কিছু একটা হওয়ার। কিন্তু গভীর ঘুমে থাকা কিছু বুঝছি না। কিন্তু হঠাৎ এক সময় বুঝলাম যে ঘরের মধ্যে একটা আওয়াজ ওর, ধুম আওয়াজ ওর। আর আমার গাত থেকে ব্ল্যাঙ্কেটটা সরছে, সেই সঙ্গে সঙ্গে
আমার মানে গলাতে প্রচন্ড একটা টান পাইছি। টান পাওয়ার পরেই চিৎকার দিছি। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার সামনে জানালাতে একটা শব্দ পাইছি এবং একটু কয়েক সেকেন্ডের ভিতরে আমার মেইন দরজাতে ডুম করে আওয়াজ হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি খুব জোরে চিৎকার দিছি। তো আমার দাদা পাশের ঘর থেকে নামিয়ে আইতে দেখা গেছে যে পাশের ঘরের দরজার সামনে চেয়ার দিয়া ব্লক করিয়া রাখা দরজা, আমার মেইন ঘরের দরজাটা ওপেন করা। তো সব নামিয়া যখন ইয়া দেখছি তখন দেখছি যে ঘরের ভিতরে কাপড় ছানি আমার ইয়া ফালানি, মেইন দরজা ভাঙ্গিয়া দরজাটা ওপেন করিয়া রাখা, আমার ব্যাগ বাইরে রাখা, মানি ব্যাগ বাইরে রাখা। তখনও মানে সঙ্গে সঙ্গে যখন বাইরেতে গেছি মানে মাথার আগের থেকে একজন মানুষ এবং পায়ের পিছন থেকে একজন মানুষ চার্জ করিয়া বাইরিয়া মানে এক স্পিডে দৌড়িয়া বাইরিয়া গেছে গিয়া। এবং আমার ওই যে ওখানে টুল রাখা ছিল ওদিকে ওয়াল টপ কইয়া আর দেখা গেছে না, তারপরে স্পিডে গেছে গিয়া। ওই তো এখানে টেবিলের উপরে রাখা মানি ব্যাগের মধ্যে 5,000 এমনি রাখা ছিল, প্লাস আরো তো সঙ্গে খুচরা টুচরা এটা আরো হাজার খানেক আমার ব্যাগের মধ্যে রাখা 1,500 প্লাস আরো খুচরা উচরা এটা। আর আমার গলার চেনটা, ওটাই মেইনলি নিচে গলার চেনটা। ঘুমের মধ্যে বিছনার মধ্যে আমার বাচ্চার গাত থেকে আমার গাত থেকে যখন ব্ল্যাঙ্কেটটা সরছে, এটা আমার কাছ থেকে সবথেকে ট্রেজিক মোমেন্ট যে এরকম ঘরের ভিতরে সেফ নাই এখন আর রাত্রিবেলাও। আমার মানে এলাকা হইল গিয়া করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, নেতাজি পল্লী, প্রমোদিনী লেন। অজন্তা নাথ, আমি MMC স্কুলের টিচার, আর আমার হাজবেন্ড শিশির দে, অ্যাডভোকেট। পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। CBSE পরীক্ষা চলে থাকার সময় পরীক্ষা কেন্দ্রের ভেতরে কয়েকজন ছাত্রছাত্রী মিলে করল ভাঙচুর। পরীক্ষা কেন্দ্রের ভেতরে অসৎ পন্থা অবলম্বন নিয়ে রণক্ষেত্রে রূপান্তরিত হয় পরীক্ষা কেন্দ্র। অন্যদিকে স্থানীয় সাংবাদিক সকলকে গেটের বাইরে ভিডিও ধারণ করতে বাধা একাংশ উন্নত লোকের। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পুলিশ ও বিশাল CRPF বাহিনী উপস্থিত হয় পাতারকান্দির চক্র বিষয়া হয়েছিল USTM যেটা গুয়াহাটি আছে, গুয়াহাটিতে USTM ভিজন 50 নামের একটা USTM এর ভিতরে একটা আছে কোচিং ইনস্টিটিউট, ইন্টিগ্রেটেড কোচিং ইনস্টিটিউট, সেখানে এডমিশন নেওয়া ছিল। তার সেন্টারের যেটা ছিল নুমা নামে, তিনি আমাদেরকে ভোট দিয়েছেন যে তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো। MCQ মানে হেল্প মানে কি, MCQ যেগুলো থাকে 1 মার্কের কোশ্চেন যে টিক দেওয়া থাকে সেগুলোকে আমরা তোমাদেরকে বলে দেবো। সেটা কন্ডিশন ছিল, কন্ডিশন ছিল না, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেবো আমরা। পরীক্ষা আমাদেরকে এডমিশন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আমরা হেল্প করবো। সেটার পরে আমরা এখানে 400 কিলোমিটার তাই করে আমরা এখানে এসেছি। সেজন্য আমরা ভোটটা মানে বিশ্বাস করেছি যে 400 কিলোমিটার কিসের জন্য নিয়ে আসবে, এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি। আবার যেদিন আমাদের ফিজিক্যাল এক্সাম হবে, এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি, সব ছাত্রছাত্রীদেরকে মানে ডেকে এখানে বলা, আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারটা বলে যে তোমাদেরকে সবাইকে আমি MCQ বলে দিব, তোমরা MCQ এর জায়গাটা খালি রাখো। আমরা সেজন্য MCQ এর জায়গাটা খালি রাখছি। লাস্ট 2 মিনিট পর্যন্ত MCQ এর জায়গাটা খালি রাখছি। আমরা হোপ রাখছি যে আমাদেরকে MCQটা দেওয়া হবে, সেজন্য আমরা লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু আমাদেরকে MCQটা দেওয়া হয় নাই। কিন্তু আমার পরীক্ষাতে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে এখানকার যেগুলো 2 বছর ধরে এখানে পড়ছে তাদেরকে MCQ দেওয়া হয়েছে। সেজন্য আমরা স্যারদেরকে, আমাদেরকে এখানকার ডিপার্টমেন্টকে আমরা বললাম যে এভাবে হয়েছে বলে, আমরা এভাবে হয়েছে হিসেব পরে আমাদেরকে বলা হলো যে মানে তোমাদের এই মুহূর্তে অভিযোগ যে CBS এর অধীনে যারা ছাত্রছাত্রী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আর সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়া নাই। কিন্তু আমাদের সেটা পয়েন্ট, আমরা পড়িনি, যা হয়েছে হয়েছে। আমাদেরকে একটাই পয়েন্ট
যে আমাদের কোনো ধরনের ই না লাগে না, আমাদের একটাই কথা, আমাদের এক্সাম দিতেছেন, এভাবে আমরা এক্সাম দিতেছেন। ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের, থ্রেট দেওয়া হয়েছে যে থ্রেট দেওয়া হয়েছে যে তোমাদেরকে রেড মার্ক দেওয়া হবে, 205 আমাদেরকে রেড মার্ক। তো এখানে একাংশরা উল্লেখ করেছেন যে পরীক্ষা কেন্দ্রে মানে ইহতে হাল কৰিব, ইহতে মানে আমার বোর্ডে একো টেনশন ল'ব নালাগে, কিন্তু ইহতে কৰিলে কি আমার পাৰ্চিয়েলিটি কৰি ইহতক সবকেইটা দি দিলে আমাক ইউপিএসসি কৈ কৰা মানে আমার ডিস্ট্রিক্ট দিলে। তোমালোক পৰা আমি গোৱালপাৰা গৈছিলোঁ, গোৱালপাৰা ইউনিভাৰ্চিটি আমাৰ ডিপার্টমেন্ট আছে যাতে কি ইন্টিগ্রেটেড কোর্স করা হয়, জেডব্লিউ লিড আর বোর্ডর বলি করা হয়, কিন্তু বোর্ডর ক্লাস থাকতে হয় ডাইরেক্ট। আমার নোমান স্যার আমার সেন্টার হেড যেহেতু আছে তার ইন্টিগ্রেটেড ইয়ার আমার যেটা এডমিশন তাত আমাক কোৱা হৈছিল যে তোমালোকে এডমিশন লোৱা, তোমালোকৰ বোর্ডৰ কাৰণে টেনশন কৰিব নালাগে, তোমালোকে নিট বা জেডব্লিউৰ কাৰণে যিটো প্ৰিপাৰেশ্যন কৰি পাইছে সেইটো লৈ তোমালোকে টেনশন কৰি থাকে, সেইটো লৈ কৰা তোমালোকে। সেইবাবে আমি ভাবি আহিছোঁ, ইয়ালৈকে আহিছোঁ, আমাক 400 কিলোমিটাৰ লৈ আহিছে। তেতিয়া আমি ভাবিছোঁ 400 কিলোমিটাৰ কিয় লৈ আহিব যেতিয়া CBSE চেণ্টাৰ তাত আছে। সেইকাৰণে আমি মানে আস্থা পাইছোঁ যে কথাটো বিশ্বাস কৰিব পাৰিছোঁ যে হয় কিবা হেল্প আমি পাম। সেইকাৰণে আমি বস্তু হেল্প মানে কি ধৰণৰ হেল্প মানে আমাক কোৱা হৈছিল যে MCQ বা 30 মাৰ্কেট MCQ থাকে, যিখিনি MCQ থাকে MCQ কিনি দিব, মানে ইমান ই কৰি নিদিয়ে, মানে MCQ কিনি দিব, 5 মাৰ্ক MCQ কিনি মানে তোমালোকক সহায় কৰি দিব। উত্তৰখিনি আমাক ইয়াত চেণ্টাৰৰ মানে নোমান ছাৰে কৈছিল যে দিব, নোমান ছাৰ মানে আমাৰ চেণ্টাৰে। পিছত আমি আহিলোঁ, আমাৰ ইয়াত যেতিয়া এক্সাম ষ্টাৰ্ট হ'ব, যেতিয়া ফিজিকেল এডুকেশ্যন এক্সাম যেতিয়া ষ্টাৰ্ট হ'ব, সেইদিন আমি গোটেইখিনি আহিছোঁ, ছাত্ৰ ছাত্ৰী গোটেইখিনি অহাৰ পিছত আমাৰ যিটো ফিজিকেল এডুকেশ্যন টিচাৰটো আছে তেওঁ আহি কিনে এক্সামৰ 5 মিনিট আগত। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছুটাছুটি, উদ্যমতা সবার মধ্যে, কেননা পরিবেশ এমনটা কথা বলছে। শ্রীভূমির শিলচর রোড স্থিত শঙ্কর মিল এলাকায় নবনির্মিত শিব মন্দিরের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন। শুক্রবার সকাল 8টায় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রেমকানন্দজি মহারাজের হাত দিয়ে আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন হলো মন্দিরের। মহারাজজি উল্লেখ করেন, মন্দির স্বচ্ছ ও সুন্দর রাখতে সবার যত্ন নেওয়া প্রয়োজন। ভগবান শিবের মাহাত্ম্যের কথা তুলে ধরেন তিনি। ছিল অন্যান্য কার্যক্রম। নবনির্মিত মন্দির প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তবৃন্দরা। মহাপ্রসাদও গ্রহণ করেন বহুজনেরা। আপনাদেরকে অবগত করছি, আপনারা দ্বিতীয় অনুষ্ঠান 11 ঘটিকা যেটা আমাদের অতিথি আপনার অনুষ্ঠান আছে আমাদের বাইরে মঞ্চে, সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন ভারত সেবা আশ্রমের স্বামীজি মহারাজ, উত্তর পূর্বাঞ্চলের আজ এই শুভ তিথিতে, শুভ সকালে আমরা সবাই শ্রীভূমি এই শিব মন্দিরে জমা হয়েছি। আমরা প্রত্যেকে জানি এখানে উপস্থিত প্রত্যেকেরই এই মন্দির নির্মাণে অবদান আছে। এখানে উপস্থিত সমস্ত ভক্তমন্ডলী এবং এখানকার ওয়ার্ড কমিশনার, ওনাকেও আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুরনো মন্দিরের পুনরুদ্ধার করার জন্য এবং পুনর্নির্মাণ করে তার মধ্যে আবার পূজা শুরু করার জন্য। প্রত্যেকে আমরা এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছে শ্রী ভগবানের অংশ এবং দাস। তাই শ্রী ভগবানকে আমরা কিভাবে সেবা করতে পারি সেটা আমাদের দেখতে হবে। আর মন্দিরে তো শিব আছেন বটে, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন
আমাদের প্রত্যেকের ভিতরে, আমাদের হিন্দু ধর্মের এটাই হচ্ছে বিশেষতা যে শৈবিজমেও একই কথা আছে, এবং শিবকে আমরা বলি শুধু আদি দেব বলা হয়, অর্থাৎ যখন কোনো দেবতা ছিল না তখনও শিব ছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই যে শিবলিঙ্গের পূজা মানে হচ্ছে, এখানে আমি দেখবেন দুটা অর্ঘ দিয়েছি, একটা শিবকে দিয়েছি, একটা নিচে দিয়েছি, সেটা হচ্ছে গৌরীপীঠ বলি। গৌরীপীঠ মানে মায়ের যোনি। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর বাজেভাবে আক্রমণ, গর্জে উঠল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর বাজেভাবে শারীরিক আক্রমণের প্রতিবাদ স্বরূপ আজ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমি শহরের ইন্দিরা ভবনের সম্মুখভাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিকৃতি দাহ করতে জড়ো হন কংগ্রেসী পদাধিকারীরা। স্লোগানে স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ করার সময় পুলিশ ও প্রতিবাদকারীর মধ্যে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণে যারা জড়িত তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করার দাবি উত্থাপন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অত্যধিক ক্ষোভ প্রকাশ করে বলেন, জিলা কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে আছে, কি খবর দিব এই গতকাল সাংসদ রকিবুল হোসেনের উপর আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনার গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে নির্যাতিত করেছেন, উনার শারীরিকভাবে উনাকে নির্যাতিত করা হয়েছে, তার বিরুদ্ধে সমগ্র আসামে আজকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাহ আমরা করলাম এবং আসামের গভর্নরের উদ্দেশ্যে আমরা এখন মেমোরেন্ডাম সাবমিট করব এখান থেকে গিয়ে। তারপর যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, যে গুন্ডারাজের মাধ্যমে রকিবুল হোসেনের উপর আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ মর্মে, কংগ্রেস তা বরদাস্ত করবে না। এর জন্য যে ধরনের আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই ধরনের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গুন্ডারাজকে মোকাবেলা করবে এবং গুন্ডারাজ কংগ্রেস ভয় পায় না। কংগ্রেস দেশ স্বাধীন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গুলির বিনিময়ে। তাই কংগ্রেসের যারা সৈনিক আছেন, কংগ্রেসের যারা নেতা আছেন, তারা গুন্ডারাজকে ভয় পায় না। আজ প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রীভূমির ইস্কন মন্দিরের ভক্তবৃন্দরা বাসে চড়ে। অত্যন্ত উদ্গ্রীব শ্রীভূমি ইস্কন মন্দিরের সাধু সন্তরা
কেননা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলেন আজ তারা। ফিতা কেটে যাত্রার শুভারম্ভ করেন অন্যান্যরা। ইসকন মন্দিরের সামনের যাত্রা শুভারম্ভ হয়। ইসকন কর্তৃপক্ষ এ ব্যাপারে মিডিয়ার সামনে কি বলেন তা শুনে নেওয়া যাক। আমাদের শ্রীভূমি ইসকন মন্দির থেকে আমরা কুম্ভ প্রয়াগরাজে এই যে 144 বছর ধরে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়, এই মহাকুম্ভে আমাদের ভক্তমণ্ডলী আজকে প্রয়াগরাজে যাত্রা করবে। প্রয়াগরাজ থেকে আরো অন্যান্য তীর্থস্থান যেমন বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী এইগুলোতে যাত্রা করবে। আমাদের নৃসিংহানন্দ মহারাজজি প্রয়াগরাজে আছেন, বর্তমানে অবস্থান করছেন। তিনি যাত্রীদের সুবিধার্থে যেগুলো যাত্রীরা যাতে বিশেষ সুযোগ সুবিধা পায় তার জন্য ব্যবস্থা করার জন্য উনি আগেই চলে গেছেন। আপনাদের সবার কাছে, আমাদের করিমগঞ্জবাসী সবার কাছে অনুরোধ যে এই আমাদের যে যাত্রীরা যাতে মঙ্গলমতো সব তীর্থ ভ্রমণ করে আবার ফিরে আসেন, এই ভগবান নৃসিংহর কাছে আপনারা প্রার্থনা করুন এবং আশা রাখি ভগবান নৃসিংহদেবের অশেষ কৃপায় আমাদের যাত্রীরা আবার সবাই প্রয়াগরাজ থেকে এবং অন্যান্য তীর্থ দর্শন করে মন্দিরে ফিরে আসবেন। হরে কৃষ্ণ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।